এখন আমরা আলোচনা করব সূচক রিলেটেড যে সকল গাণিতিক সমস্যা বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল সে সকল গাণিতিক সমস্যা নিয়ে। প্রথমে আমরা জানব জিরো এক্সপোনেন্ট রুল। জিরো এক্সপোনেন্ট রুল হলো এ একটা ভেরিয়েবল, এটাকে যদি আমরা বেস ধরি এবং এর এক্সপোনেন্ট যদি জিরো হয় তাহলে এটা সমান আমরা 1 লিখতে পারি। এটাই হলো জিরো এক্সপোনেন্ট রুল। যদি 5x বা 5b কে যদি আমরা বেস ধরি এবং এর সূচক যদি জিরো হয় তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1। এটি হলো জিরো এক্সপোনেন্ট রুল। এখন আমরা জানবো ডিভিশন রুল অফ এক্সপোনেন্ট, অর্থাৎ কোনো একটি সূচকীয় রাশি আমরা ধরে নিলাম এ টু দি পাওয়ার এন। এ টু দি পাওয়ার এন কে যদি আবার এ টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা কি পাই? 1 পাই, তাই না? ভাগফল কি পাবো? 1 পাবো। ডিভিশন রুল অফ এক্সপোনেন্ট অনুসারে এ টু দি পাওয়ার এন ডিভাইডেড এ টু দি পাওয়ার এন, এই যে দুটি সূচকীয় রাশি, এই সূচকীয় রাশি দুটির বেস কি? একই, তাই না? এ, এখানেও এ, এবং এই সূচকীয় রাশি দুটি কি অবস্থায় রয়েছে? ভাগ, অর্থাৎ একটিকে অন্যটি দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে এটা সমান আমরা যেটা লিখতে পারি, বেস এখানে এ, দুইটারই এ লিখব। যেহেতু এই সূচকীয় রাশি দুটি ভাগ অবস্থায় রয়েছে তাহলে পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। তাহলে এখানে এ ইকুয়াল টু কি লিখতে পারি? এন থেকে এন বিয়োগ মানে 0। দেখেন এখানে এ টু দি পাওয়ার এন ডিভাইডেড এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি লেখা যায়? 1। আবার এ টু দি পাওয়ার এন ডিভাইডেড এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি লেখা যায়? এ টু দি পাওয়ার 0। তাহলে কি আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার, এখানে কি এটা সমান এ টু দি পাওয়ার 0 এন। এটা আমরা কি করলাম? এটা আমরা প্রমাণ করলাম, ঠিক আছে, যে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি হয়? 1 হয়। এখন আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথম যে কোশ্চেনটি দেওয়া রয়েছে সেটি দেখি। এখানে কি এক্স হচ্ছে কি বেস, তাই না? এর এক্সপোনেন্ট হচ্ছে 0, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? এখানে দেখেছি জিরো এক্সপোনেন্ট রুল অনুসারে এটা সমান আমরা 1 লিখতে পারি, তাই না? 1 অ্যান্সার হচ্ছে ক। তারপরের গাণিতিক সমস্যাটা কি রয়েছে? এখানে 5x হচ্ছে কি বেস, এর পুরোটার এক্সপোনেন্ট হচ্ছে কি 0, তাহলে এটা সমান কি লিখতে পারি আমরা? 1, তাই না? তাহলে উত্তর হচ্ছে কি খ। এখানে একটা কথা বলে রাখি, যদি আমরা পৃথিবীকে যদি বেস ধরে নেই এবং এর এক্সপোনেন্ট যদি 0 হয় তাহলে এটাও ইকুয়াল টু কত হবে? 1 হবে, ঠিক আছে। তাহলে পরের গাণিতিক সমস্যাটি দেখি। বলছে কি যদি এ এবং বি উভয়ই ধনাত্মক সংখ্যা হয় তাহলে কি 1 ডিভাইডেড 5 ইন্টু 3 ইন্টু এ ইন্টু বি এর টোটালটার এক্সপোনেন্ট হচ্ছে 0, তাহলে কত ইকুয়াল টু কত হবে? এটাই নির্ণয় করতে হবে, তাই না? যেহেতু কি টোটালটা কি বেস অবস্থায় রয়েছে এবং এর এক্সপোনেন্ট 0, তাহলে এটা সমান কি লিখতে পারি আমরা? এটা সমান লিখতে পারি কি 1, আর এখানে কি 5 গুণ অবস্থায় রয়েছে, তাই না? তাহলে এখানে 5 ইন্টু এটা সমান কি 1, তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা? 1 ডিভাইডেড 5, 1 ডিভাইডেড 5, এখানে অপশনগুলো মিসিং হয়ে গেছে, তাহলে এটা সমান 1 ডিভাইডেড 5, এটাই হলো অ্যান্সার। তারপরে কোশ্চেনটি দেখা যায়। এখানে কি দেওয়া রয়েছে? 3 ইন্টু এক্স এর এক্সপোনেন্ট হচ্ছে কি 0, 3 ইন্টু এক্স এর এক্সপোনেন্ট হচ্ছে 0, তাহলে আমরা কি বলতে পারি যে টোটালটার উপরে কি পাওয়ার বা ঘাত বা এক্সপোনেন্ট যেটা বলি, এই টোটালটার ঘাত হচ্ছে কি 0, তাহলে এটাকে লেখা যায় 1, এটা সমান 1 প্লাস 3 ইন্টু এক্স এর পাওয়ার 0, হ্যাঁ, অর্থাৎ এক্স এর এক্সপোনেন্ট 0, এটার মান হচ্ছে কত? 1, তাহলে এখান থেকে লিখতে পারি 1 প্লাস 3 ইন্টু 1 মানে কি 3, 4, 3 প্লাস 1 ইকুয়াল টু 4, অ্যান্সার হচ্ছে ঘ। পরে গাণিতিক সমস্যাটা দেখি। এখানে কি রয়েছে? এ ইকুয়াল টু 2 হলে
5 ডিভাইডেড এ এক্সপোনেন্ট 0 এর মান কত? এখানে দেখেন উপরে রয়েছে 5, এর মান দেওয়া রয়েছে 2, আর তাহলে কি এ এর এক্সপোনেন্ট 0 মানে কি 2 এর এক্সপোনেন্ট 0, 5 ডিভাইডেড, আর আমরা কি জানি 0 এক্সপোনেন্ট রুল অনুসারে কি 2, 2 এর পর 0 মানে কি 1, তাহলে কি 5কে 1 দিয়ে ভাগ করলে অ্যান্সার 5 হয়। অ্যান্সার হচ্ছে কত? গ। পরে আরেকটি কোশ্চেন দেখি, বলছে কি এ বি যদি রিয়েল নাম্বার হয়, এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0, তবে এ টু দি পাওয়ার 0 প্লাস বি টু দি পাওয়ার 0 এর মান কত? আমরা কি এখানে দেখতে পাচ্ছি এ হচ্ছে কি বেসের এক্সপোনেন্ট 0 মানে কি 1, ঠিক একইভাবে কি বি হচ্ছে কি বেস এবং কি এর এক্সপোনেন্ট হচ্ছে 0, তার মানে কি এখানে 1, আর এই দুটো কি অবস্থায় রয়েছে? যোগ অবস্থায়, তাহলে 1 + 1 = 2। উত্তর হচ্ছে ঘ। পরের গাণিতিক সমস্যাটি দেখি, যদি এ বি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0 হয়, তবে এ টু দি পাওয়ার 2b, আবার বি এর এক্সপোনেন্ট হচ্ছে কত? 0, বি এর পাওয়ার কত রয়েছে? 2a, আবার এর পাওয়ার রয়েছে কি 0, তাহলে আমরা এটা সঙ্গে কি লিখতে পারি? এই যে বি এর যদি আমরা কি বি কে এক্সপোনেন্ট ধরি, বি কে বেস এবং কি 0 কে এক্সপোনেন্ট, তাহলে কি এটা সমান 1, এ কে যদি বেস এবং কি 0 কে এক্সপোনেন্ট ধরি, তাহলে কি এটা সমান কি লিখতে পারি? 1। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখানে লিখতেছি আমি এ 2b 0 প্লাস বি, এখানে কি রয়েছে 2a, এখানে 0 রয়েছে, তার মানে কি এটা সমান 1, তাহলে কি 2 × 1 প্লাস বি 2, এ এক্সপোনেন্ট 0 মানে কি 1, তাহলে এখানে কি লিখতে পারি? এ 2 1 গুণ করলে 2, বি 2 1 গুণ করলে 2, তাহলে কোনটা কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।